রাজ্যের বেশ কয়েকটি জায়গায় রাস্তার কাজ চলছে, ঠিকাদাররা কাজ করছেন, কিন্তু প্রায়শই এবার বা বর্তমান সময়ে একটা অভিযোগ কিন্তু প্রায়ই উঠে আসছে, চাঁদা নেওয়ার। আবারও রাস্তা নির্মাণে ঠিকাদারের কাছ থেকে চাঁদা চাওয়ার অভিযোগ বিশালগড় থানার দক্ষিণ চুরিলাম গ্রাম পঞ্চায়েতের করইমুড়ায়। আর সেখানেই নাকি অর্ধসমাপ্ত কাজ ফেলে চম্পট দেয় সংশ্লিষ্ট কন্ট্রাক্টর। কাঠবানের ভয়ে রাস্তার কাজ ছেড়ে দিয়ে পালিয়ে যায় ঠিকাদার। ঘটনা চুরিলাম ব্লকের দক্ষিণ চুরিলাম গ্রাম পঞ্চায়েতের করইমুড়া এলাকায় প্রবীর সাহার বাড়ির কাছ থেকে করইমুড়া পর্যন্ত রাস্তার কাজ সবেমাত্র শুরু হয়েছিল। ঠিকাদার একদিন কাজ করার পর কে বা কাহারা এসে তার কাছে বিশাল পরিমাণের টাকা কমিশন দাবি করে। ভয়ে ঠিকাদার কাজ ছেড়ে পালিয়ে যায় এবং এই ঘটনা বিশালগড়ের নতুন নয়। রাজ্যের আরো বেশ কয়েকটি জায়গা থেকে কিন্তু খবর উঠে এসেছিল যে ঠিকাদাররা যখন রাস্তার কাজ করতে যাচ্ছে বা ড্রেনের কাজ করতে যাচ্ছে, সেই এলাকার প্রভাবশালীরা এসে কাটমানি চাইছে, টাকা চাইছে। এলাকায় কাজ করতে গেলে এলাকার মানুষকে, প্রভাবশালীকে টাকা দিতে হবে। আর তার জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ কাজ বন্ধ করে চলে যায়, কেউই বাবার সে জায়গায় দেখা যায় যে জিনিসপত্র এনে সেখানে সবকিছু রেখে অভিযোগটাও জানায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাধ্য হয়ে সেখানকার ঠিকাদাররা পালিয়ে যেতে বাধ্য হয়, আর তা যথেষ্ট উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের উন্নয়নের ধারাকে রীতিমতো বাধা দেওয়ার কি চেষ্টা করছে এই প্রভাবশালীরা? যাই হোক, তবে এবারের এই ঘটনায় কি বলছেন স্থানীয়রা শোনাবো। কাজটা দৌড়ইছে, তো এই কাজটা দৌড়ইছে, তারা ইট মিট যা আছে সব ইট সুলিং থেকে তুলে এনেছে। তো তুলানোর পরে প্রায় কাজ মোটামুটি অনেকটা ইট সুলিং তুলে হয়েছে গা। তারপরে কে বা কাহারা জানি গিয়ে সেটা বাধাইছে যে টাকা টুকা লাগবো, এর কারণে বিশালনগরের যে কন্ট্রাক্টর আছে তাই না এই কাজ ফালাইছে গেছে গা। ওখানে এই যে একদিন কাজ করছে, একদিন কাজ করানোর পরে পরের দিনে বন্ধ। পরের দিনে বন্ধ। তো এই যে ওই রাস্তাঘাটের এখন তো আমরা অ্যাম্বুলেন্সও যাইতারে না, আমরা স্কুলে ছাত্র টাত্র কেউ যাইতারে না, গাড়ি ঘোড়া মানে পুরা একটা একটা ফায়ার সার্ভিসও যাইবো, হ্যাঁ সুবিধাও নাই ওখানে। এই অবস্থা হয়েছে, এখন আমরা কেমনে সাধারণ মানুষ এই রাস্তাতে চলাফেরা করবো? রোগী নিতে না, কিছু নিতে না, কিছু নন জানা। এরপরে যে একটা রোগী এলে ওই এখান থেকে নিয়ে সেটা গাড়ি তুলন লাগে, কোনো করে নিয়ে সেটা। রাস্তাটা কইতে কই গেছে? রাস্তাটা দক্ষিণ চিলামের স্কুলের কাছে থেকে কুড়িমুড়া স্কুল। আপনারা শুনলেন, এই রাস্তাটি 18 চলা দূর কথা, এই দিক দিয়ে মানে বাইসাইকেলে যেতে কষ্ট হয়ে যায়। এই রাস্তাটি কিন্তু রীতিমতো সারাইয়ের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না, অর্থাৎ ঠিকাদার সে জায়গা থেকে চলে যাওয়া এবার রাস্তার বেহাল দশা কিন্তু হয়ে রইল। আর সে জায়গায় আবারও প্রশ্ন উঠছে যে ঠিকাদাররা কাজ করছেন, কিন্তু ঠিকাদারের কাছে এই ধরনের কাটমানি বা টাকা চেয়ে কাজে বাধা, এবার সেই জায়গায় সেখান থেকে ঠিকাদাররা চলে গেলে অবশেষে কিন্তু ভোগান্তিতে থাকতে হয় সেই জায়গার ভুক্তভোগী অর্থাৎ এলাকাবাসীদের। তাদের সেই আবার তাকিয়ে থাকতে হয় কবে এই রাস্তা পুনরায় সংস্কারের কাজে হাত লাগাবে প্রশাসন। সবটা মিলিয়ে কিন্তু উন্নয়ন যেমন একদিকে বাধাপ্রাপ্ত হচ্ছে, ঠিক অন্যদিকে স্থানীয়রা চরম ভোগান্তির শিকার হচ্ছে। তাই কবে নাগাদ রাজ্য সরকার এই ধরনের ঘটনার সঠিক বিচার এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সেটাই দেখার। কারণ যতদিন না পর্যন্ত এই ধরনের প্রভাবশালীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হবে, ততদিন পর্যন্ত এই ধরনের ঘটনা কিন্তু প্রায়শই লেগে থাকবে, আর তাতে উন্নয়ন কোনোভাবেই হবে না। উন্নয়নে একটা বড়সড় বাধা হয়ে দাঁড়াতে পারবে এ ধরনের ঘটনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।